নমস্কার, রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজিটেবলস ম্যাগি উইথ অনিয়ন অ্যান্ড ডিফারেন্ট ভেজিটেবলস। তোমরা সকলেই নর্মালি ম্যাগি খেয়েই থাকো, যেটা 2 মিনিট ম্যাগি নুডলস বলা হয়। কিন্তু একঘেয়ে ম্যাগি খেতে খেতে যদি তোমরা বোর হয়ে যাও বা বাচ্চারা না খেতে চায়, তাহলে তার মধ্যে সামান্য পরিমাণে সবজি দিয়ে তোমরা ম্যাগির রেসিপিটি অবশ্যই ট্রাই করো, যেটা খাওয়াও আমাদের হেলথের জন্য খুবই ভালো আর খেতেও খুব টেস্টি হয়। তো চলো তাহলে তোমরা দেখে নাও কি করে আমি ভেজিটেবলস ম্যাগি তৈরি করছি। আর যারা ডায়েট করছো তারা নিজেদের লাঞ্চে বা ডিনারে অবশ্যই এই রেসিপিটি রাখতে পারো, যাতে খুব বেশি করে সবজি দিয়ে সামান্য ম্যাগি দিয়ে তোমরা এটা একটা মিল হিসাবে ইউজ করতে পারো। এর ক্যালোরিও খুব কম যায়, এই জন্য তোমরা নির্দ্বিধায় এটা খেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো চলো তাহলে ভেজিটেবলস ম্যাগি উইথ অনিয়ন বানানোর জন্যে কি কি উপকরণ লাগছে আমি একে একে তোমাদের সেগুলো দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে ক্যাপসিকাম আর রসুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ম্যাগি। প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে যে 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে তার মধ্যে কাটা গাজর, ক্যাপসিকাম একে একে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া বিনস। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি, সামান্য বাঁধাকপি। এবার আমি এইগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়ে তোমরা এটা করবে। যারা ডায়েট করছো তারা মশলাওয়ালা ম্যাগি খেতে না চাইলেও এই সবজি দিয়ে খুবই কম তেল দিয়ে এই ম্যাগিটা রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে ট্রাই করতেই পারো। আমি ঢাকা দিয়ে খুবই সামান্য তেল দিয়ে ভাজবো। ঢাকনা তুলে এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার আমি সামান্য নাড়াচাড়া করে দেবো। মনে রাখবে এই জাতীয় সবজিগুলোতে গোলমরিচের গুঁড়ো দিলে তার টেস্টটা খেতে খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে সেইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে সেইটা দিয়ে দিলাম। এরপর ভালো করে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে খুব কম তেলে এগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি ম্যাগিগুলোকে প্যাকেট থেকে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে 2টো ম্যাগি। এরপর 2টো ম্যাগির জন্য আমি 1 বড় কাপ জল বা নর্মাল চায়ের কাপের 2.5 কাপ জল এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। আমি সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর জলটা সামান্য ফুটে উঠলে 2টো ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা ম্যাগি মশলা রেখে দেবেন, যখন সার্ভ করবেন ওপর থেকে ছড়িয়ে দেবেন, সেটাতেও টেস্টটা খেতে খুব ভালো হয়। এবার খুন্তির সাহায্যে আমি ম্যাগি আর মশলাগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ম্যাগিটা সেদ্ধ হবে আমি লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে ম্যাগিটা কাঁচা না থেকে যায় বা খুব বেশি সেদ্ধও না হয়ে যায়। ম্যাগিটা 70% সেদ্ধ হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করলেই আমাদের ম্যাগি একদম রেডি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখুন আমার এই ভেজিটেবলস ম্যাগি রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে পেঁয়াজ কুচি আর সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করলাম। বাড়িতে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক আশা করি সকলেরই খেতে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।